আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেলটা গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ডের ভিতরে পৃথিবীর সবথেকে বড় ইনফিনিটি পুল নিয়ে অবস্থিত। দুবাই এমন এক শহর যেখানে 425টারও বেশি তাদের কাছে গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। আর বাংলাদেশ একটা দেশ, সেখানে 50 থেকে 70টা গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। দুবাই একটা শহর মাত্র 70 কিলোমিটারের। আবুধাবি দুবাইয়ের থেকে আরও 5-6 গুণ বেশি বড়। আবুধাবির কাছে 170টা গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। আর বাংলাদেশ একটা দেশের কাছে রয়েছে 50 থেকে 70টি। তা আবার কী বিষয়ের উপর জানেন? আন্দোলন করার বিষয়। সব থেকে বেশি মানুষ মেয়ে সঙ্গীত গাইছে, সব থেকে বেশি মানুষ নিয়ে আন্দোলন করেছে, এই ধরনের বিষয়ের উপর বাংলাদেশের কাছে গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। এই হোটেলে যদি আপনি এক রাত থাকতে চান 20 থেকে 30 লাখ টাকা পর্যন্ত রয়্যাল সুইট রুম রয়েছে। এক পাশে হোটেলের রেসিডেন্স, আরেক পাশে হলো হোটেল। এই হোটেলের আপনার আর্কিটেকচার পৃথিবীর স্বনামধন্য আর্কিটেকচার যারা তারা করেছে। পৃথিবীর সব থেকে বিউটিফুল বা সুন্দর বিল্ডিং যেটা, সেটা হলো মিউজিয়াম অফ দ্য ফিউচার। সেই মিউজিয়াম অফ দ্য ফিউচার সেম ব্যক্তি এই বিল্ডিংটা ডিজাইন করেছে। এই বিল্ডিংটা দেখতে কিছুটা ফ্রেমের মতো। এই বিল্ডিংয়ের একদম অ্যাট দ্য টপ রয়েছে যে পৃথিবীর সব থেকে বড় পুল। এই বিল্ডিং, এই হোটেল সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। এই হোটেলটা কি, কেন, এই হোটেলে কতগুলো রুম রয়েছে, এভরিথিং। সো লেটস গো টু স্টার্ট দ্য ভিডিও। এই হোটেলের ভিতরে প্রায় 277টি 5 স্টার রুম রয়েছে, 444টির মতো রেসিডেন্সিয়াল রুম রয়েছে, যেখানে পার্মানেন্টলি রেসিডেন্সিয়াল রুমের মধ্যে আমরা রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। শুধু এটা না, এই হোটেলের মধ্যে আপনি যখন ঢুকবেন সেই লাক্সারিয়াস আর্কিটেকচারাল দেখে আপনি চিন্তা করবেন এটা কোথায় চলে আসছেন। পৃথিবীর সবথেকে বড় যে ইনফিনিটি পুল, সেখান থেকে আপনি পাম জুমেরা, আইন দুবাই, ওইখানে একটা সুন্দর ব্রিজ আছে, যে ব্রিজটা আইন দুবাই এবং জেবিআরের সাথে কানেক্টেড। সেই ব্রিজে সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। সেখান থেকে সুন্দর আরব সাগরের একটা ভিউ দেখতে পারবেন। জেবিআর যে বিচ, সেই বিচের ভিউ দেখতে পারবেন। স্কাই ডাইভিং। পৃথিবীর অন্যতম সেরা ট্যুরিজম ডেস্টিনেশন দুবাইকে কেন বলা হয়? দুবাই কেন পৃথিবীর সেরা ট্যুরিজম সেক্টরের মধ্যে একটি? যদি কেউ এই মেরিনাতে জেবিআরে আসেন সেটা বুঝতে পারবেন। এই হোটেল বানাতে খরচ হয়েছে মাত্র 2000 কোটি টাকা, যেখানে বাংলাদেশের আমার মনে হয় এমন দুর্নীতি আছে, একটা ছোট্টখাটো ব্রিজ বানাতেও 2000 কোটি টাকা খরচ হয়ে যেতে পারে। বাংলাদেশে গত 17 বছরে বাংলাদেশে প্রায় $235 বিলিয়ন চুরি করেছে। এরকম কতগুলো হোটেল বানানো যায় তো $235 বিলিয়ন দিয়ে? আপনি একবার চিন্তা করেন, দুবাই একটা শহর বানানো যেত $235 বিলিয়ন চুরি, যে পরিমাণ টাকা চুরি হয়েছে বাংলাদেশের দুর্নীতি নিয়ে কথা বললে অনেক বলা যাবে, কিন্তু বলতে গেলে আমি অনেকে শত্রু হয়ে যাব। কিন্তু বলতে হবে, কিছু করার নেই। কিছু কথা না বললে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ভালো হবে কীভাবে? তাদেরকে ভালো করার জন্য আমাদেরকে এখন থেকে সচেতন হইতে হবে। তাদেরকে ওয়েল এডুকেটেড এবং সচেতনমূলক নাগরিক বানাতে হবে। তারা যদি সচেতনমূলক নাগরিক না হতে পারে, বাংলাদেশের উন্নতি কোনো দিনও হবে না। এই হোটেলের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই হোটেল পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল হোটেলের মধ্যে একটি। আর সেটা কেন, সেটা এই ডিজাইনটাই দেখতে আপনি বুঝতে পারতেছেন। পুরো গ্লাস দিয়ে পুরো হোটেলটা বানিয়েছে। অ্যাট দ্য টপ সেই ইনফিনিটি পুল, আর মাঝখানে কি সুন্দর একটা গ্যাপ রয়েছে। এখানে একটা ইনফিনিটি পুল রয়েছে। এখানে আমার একটা বন্ধু ছিল, সে অস্ট্রেলিয়ান। সে আমাকে অনেক সুন্দর একটা জ্ঞান দিয়েছিল এবং সে আমাকে প্রায় 200 দিরহাম টিপস দিয়েছিল, বাংলাদেশের টাকায় প্রায় 7000 টাকা। এই জন্য এই হোটেলটা আমার কাছে সবসময় স্পেশাল। পুরো পৃথিবী থেকে সমস্ত ট্যুরিস্টরা দুবাই কেন আসতে চায়, দুবাই সম্পর্কে যত জানবেন তখন এই প্রশ্নের উত্তরটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন। পুরো পৃথিবীর যত ট্যুরিস্টরা দুবাইতে এসে দুবাইয়ের সমস্ত কিছু দেখে তারা এই চিন্তা করতে বাধ্য যে পৃথিবীতে যত ট্যুরিজম ডেস্টিনেশন আছে দুবাই তার মধ্যে বেস্ট। কেন? এইখানে দুবাই সরকার ট্যুরিস্টদেরকে যা দিচ্ছে তা আর কোথাও পৃথিবীতে দেয় না। সেজন্য তারা বলে দুবাই ইজ বেস্ট। শুধু দুবাই ডেজার্ট সাফারির জন্য মানুষ আসে না, বড় বড় বিল্ডিং দেখতে মানুষ আসে না। দুবাইতে যে কোনো হোটেল আপনি থাকেন না কেন, 5 স্টার হোটেলে থাকবেন, 7 স্টার হোটেলে থাকবেন, বা যে কোনো জায়গায় আপনি যাবেন না কেন, ওইখানকার প্রত্যেকটা জিনিস ইউনিক ডিজাইন, ইউনিক খাবার, ইউনিক মানুষ, ইউনিক সার্ভিস, সব কিছু ইউনিক। দুবাই আপনি একবার আসেন না, আপনি নিচে চিন্তা করবেন এটা কি আসলে বাস্তবে সম্ভব? এটা কীভাবে বানালো? অথচ দুবাই যা দেখতেছেন, এইখানে প্রায় 30 to 40% বাংলাদেশি মানুষরাই এইসব কনস্ট্রাকশন, বিল্ডিং এবং সমস্ত কিছু বানিয়েছে। এই হোটেলটা বানিয়েছে না কনস্ট্রাকশন ওয়ার্কার, যাই দেখেন বাংলাদেশে না হলে 30 to 40%। এই যে এই নদীটা বানিয়েছে, এটাও একটা মেরিনা ওয়াক, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। এইটা বানানো বসে যাই দেখেন 30 থেকে 40% বাংলাদেশি ওয়ার্কার। এই যত বিল্ডিং দেখতেছেন, এভরিথিং
চাই দেখেন 30-40% বাংলাদেশি ওয়ার্কার, স্টিল বাংলাদেশি 30-40% কনস্ট্রাকশন ওয়ার্কাররা দুবাইয়ের ভিতরে এমন আবার ইনোভেট করতেছে, এমন আবার জিনিস বানাচ্ছে যেটা চাইলে তারা বাংলাদেশেও বানাতে পারতো, যদি বাংলাদেশ সরকার, বাংলাদেশের মানুষ যদি সেই মানুষগুলো সঠিকভাবে ইউজ করতে পারতো। দেখেন বাংলাদেশের মানুষরা বেকার না, তারা যা জানে, যা বুঝে, পৃথিবীর আরও অনেক দেশের মানুষ তা বোঝে না, কিন্তু বাংলাদেশের মানুষকে আমরা প্রপারভাবে ইউজ করতে পারতেছি না, এটাই আমাদের ব্যর্থতা। যদি আমরা প্রপারভাবে ইউজ করতে পারি বাংলাদেশের মানুষকে, তাদের বুদ্ধিকে, তাদের জ্ঞানকে, বাংলাদেশ পৃথিবীতে অনেক 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 একটা সুন্দর দেশ হতে পারে। মেরিনার ভিতরে সকাল সকাল কিছু মানুষ নৌকা বেয়ে যাইতেছে, দেখেন কি সুন্দর তাদের লাইফটাকে সে এনজয় করার চেষ্টা করতেছে। আপনার বর্তমান এই জায়গার সিচুয়েশন দেখে কোনোভাবে মনে হচ্ছে মেরিনার ভিতরে কোনো ধরনের কোনো সিকিউরিটি প্রবলেম আছে? কোনোভাবে মনে হচ্ছে? দেখেন তো, যে যার মতো চলাফেরা করতেছে। সকাল ভোর 7টা বাজে এখন। দুবাই একটা বালির স্তূপকে কি বানিয়েছে একবার আপনি নিজেই চিন্তা করেন। এটা পুরাটা একটা বালির স্তূপ ছিল। এই নদী দেখতেছেন, এই বিল্ডিং দেখতেছেন, যা দেখতেছেন আপনার চোখের সামনে সব কিছু বালির স্তূপ ছিল। সেই বালির স্তূপ থেকে আজকে দুবাই কোথায়? হ্যাঁ, কে বানিয়েছে এরকমটা? কার চিন্তা ভাবনা এমনটা এসেছে? তাদের লিডার যারা, তাদের মাথায় এই চিন্তা আসছে, আমি আমার দেশকে এমন কিছু বানাবো যে পুরো পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকবে। সে চিন্তা করে না আমার সন্তানাদি বানাবে, সে চিন্তা করছে আমি বানাবো। সে অসম্ভবকে সম্ভব করেছে, আর এখনও করতেছে। সামনে আরও এমন কিছু আসতেছে দুবাইতে, যেটা বাংলাদেশে আজ থেকে আরও 70-100 বছর পরে চিন্তা করব, আমার যতটুকু মনে হয়। কিন্তু তারা অলরেডি এইসব চিন্তা ভাবনা করে রেখেছে। এই হলো সেই হোটেল যেটা আজকে আপনাদেরকে দেখালাম, যেটা সম্পর্কে আজকে আপনাদেরকে বললাম। সো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।